হ্যালো বন্ধুরা, আমরা ঘুরতে গেছিলাম দুজনে। একটা নিউ টাউনে মেলা হয়েছিল, গ্র্যান্ড ইন্টারন্যাশনাল একটা কার্নিভালে। তো ওইখানে আমরা যাব বলে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম। নিউ টাউন দিয়ে গেছি, আর নিউ টাউনের রাস্তা দিয়ে বাইক রাইড করতে কত ভালো লাগে তোমরা ভালো করেই জানো। খুব ভালো লাগছিল। তো তখন আমরা সন্ধেবেলা 6টা 6:30 বাজে ওরম টাইমে বেরিয়ে পড়েছি মেলাটায় যাওয়ার জন্য। মেলাটা হচ্ছিল সেন্ট্রালের কাছে, নিউ টাউনে যে সেন্ট্রাল আছে মল, ওই সেন্ট্রাল মল, এক্সিস মল, তো ওই সেন্ট্রালের কাছে হচ্ছিল ওই মেলাটা। অনেক বড় মেলা বসেছিল, তো ওখানে যাব বলেই আমরা বেরিয়েছি। তো চলো আমরা ওখানে যাই, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওটা ইন্টারন্যাশনাল নাকি মেলা বসেছে, ওখানে অনেক রকমের খাবার থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, জিনিসপত্র থেকে শুরু করে, যেমন খাট, আলমারি, ড্রেসিং টেবিল, চেয়ার, তারপরে ফার্নিচার, শোপিস, সব কিছু নাকি পাওয়া যাচ্ছে। মানে এত বড় মেলা বসেছে। আর ওই মেলাটায় নাকি অনেক অনেক দেশের ইন্টারন্যাশনাল আর কি, মানে অনেক অনেক জায়গায়, দুবাই বলো, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, সব জায়গার, সব কান্ট্রির মেলা জিনিস বসেছে। তো আমরা এখন মেলার অনেকটা কাছেই পৌঁছে গেছি। এবার চলো গাড়িটা পার্ক করে তারপরে ভেতরে গিয়ে দেখা যাক যে কেমন মেলা বসেছে। চলো ঘুরে দেখি, আর কি কি খাবার বসেছে সেইটা তো অবশ্যই দেখবো। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে এবার আমরা পৌঁছে গেছি মেলাটায়। দেখো, গ্র্যান্ড ট্রেড ফেয়ার ইন্টারন্যাশনাল। তো চলো, এটা মেন গেট। এবার মেন গেটে প্রথমে সিকিউরিটি আছে, যেহেতু এটা বড় মেলা ইন্টারন্যাশনাল। তো এই যে ও প্রথমে চলে এসছে ভেতরে। এবার আমি ঢুকছি, দেখছো ওখানে সিকিউরিটি আছে সব, ওখানে পুরো চেকিং করে তারপরে ভেতরে ঢুকতে দিচ্ছে। তো ওখানে প্রথমে টিকিট কাউন্টারে গেছিলাম, টিকিট কেটে তারপরে ওখানে মেলাতে গেছি। মেলাতে ঢুকতেই প্রথমে ফুড স্টল আছে, সব রকমের, সব জায়গার ফুড পাওয়া যাচ্ছে ওখানে, সব জায়গার খাবার কাউন্টার। তো এখানে দেখো, চলো, ভেলপুরি আছে, পাপড়ি চাট আছে। এবার এখানে কি কি খাবার আছে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে সব রকমের পান আছে, মানে A to Z ভ্যারাইটি, মিষ্টি পান থেকে শুরু করে মানে সব রকমের পান আছে, পাওয়া যাচ্ছে। তো পান থেকে শুরু করে ফুচকা, তারপরে মোমো, তন্দুরি চিকেন, বিরিয়ানি, রাইস, কোল্ড ড্রিঙ্কস, তারপরে সব কিছু পাওয়া যাচ্ছে। আর ওপরে নাম লেখা আছে, বাংলাতে লেখা আছে, ইংলিশেও লেখা আছে। দেখো, এই এখানে অনেক রকমের তরকারি, পোলাও ফোলাও সব আছে, রাইস, কোন দেশের খাবার কোনটা সেইটা এখানে লেখা আছে, মেনশন করে দিয়েছে ওরা। আর এখানে খাবার নিয়ে তারপরে বসে খাওয়ার জন্য টেবিল চেয়ারও পাতা আছে, সবাই দেখছো বসে খাওয়া আছে। জুস আছে, ফ্রুট জুসও আছে, আবার কোল্ড ড্রিঙ্কসও আছে, আইসক্রিম আছে, সব কিছু বসেছে। আর চিকেনের সব আইটেম, ফিশের সব আইটেম, তারপরে এমনি যে স্ট্রিট ফুড হয়, রোল, চাউমিন, ওগুলো সব আছে এখানে। আর তারপরে এখানে তন্দুরি আইটেম, দেখো ভ্যারাইটিস তন্দুরি আইটেম। আর তারপরে এতে বিশাল ভিড় হয়েছে গাইজ, দেখতেই পারছো, বিশাল ভিড় হয়েছে এখানে। সবাই খাবার কিনছে, খাচ্ছে বসে। আর আমরাও ওখানে গেছি। তারপর দেখো, ফুড স্টল থেকে বেরিয়ে ব্র্যান্ডেড জেন্টস লেখা, এখানে সব জেন্টস আইটেম পাওয়া যাচ্ছে, ড্রেসের। এখানে ব্লেজার থেকে শুরু করে, জ্যাকেট থেকে শুরু করে, কোট, তারপরে জিন্স, যা যা আছে আর কি, সব শুধু জেন্টসের আইটেম পাওয়া যাচ্ছে। তো এখানে এগুলো দেখে নিলাম এমনি বাইরে থেকেই গিয়ে। তো গাইস, আমার তো খুব ভালো লাগছে যে আরও কি কি আছে দেখবো, এক্সাইটেড লাগছে। তো ওখানে দেখো আরও অনেকগুলো স্টল আছে, সব বড় বড়, কতটা জায়গা ঘিরেই মেলাটা বসেছে। এবার আছে লাইফস্টাইলের সব কিছু। এখানে পার্ট 1 এটা। পার্ট 1-এ কী আছে চলো দেখে নিই। পার্ট 1-এ আমাদের লাইফস্টাইলে এইসব লাগে, যেগুলো বলতে গেলে এই যে চাদর থেকে শুরু করে, বালিশ, বিছানার চাদর, লাইফস্টাইলে আমাদের যা যা লাগে আর কি সববার। তো ওইগুলো পাওয়া যাচ্ছে। আর এখানে কাশ্মীরের পুরো কাশ্মীরের চাদর পাওয়া যাচ্ছে, কুর্তি, এগুলো সব পাওয়া যাচ্ছে। এখানে অনেক রকমের আংটি আছে, দেখো এই যে অনেক রকমের এই যে পাথরের আংটি পাওয়া যাচ্ছে।
বাট এইখানে খুব হাই প্রাইস আছে, এখানে সব কিছুর প্রাইসই অনেক অনেক হাই। আর এখানে সব দেখো লেডিস মানে মেলায় যেমন আর কি বিক্রি হয়, কানের চুড়ি, তারপরে ব্যাঙ্গেলস, ব্রেসলেট এইসব আছে এখানে, চাবি রিং আছে, তারপরে ফোনের কভার টভার এগুলো বিক্রি হচ্ছিল। আর এখানে হচ্ছে আছে এবার শাড়ি, তারপরে হচ্ছে বিছানার চাদর এইগুলো। আর এখানে একটা মাসাজের মেশিন বিক্রি হচ্ছিল, যে কোথাও পেন থাকলে মাসাজ করলে মেশিনটা দিয়ে তাহলে হচ্ছে কমে যাবে। তারপরে এখানে জ্যাকেট বিক্রি হচ্ছিল, এখানে সব কিচেনের আইটেম বিক্রি হচ্ছিল, তারপরে টাকা গোনার মেশিন বিক্রি হচ্ছিল। তারপরে হচ্ছে এখানে এই যে কুর্তি, ছেলেদের কুর্তা ফুর্তা এগুলো বিক্রি হচ্ছিল। আর এখানে এমন একটা তেল বিক্রি হচ্ছিল আয়ুর্বেদিকের, তো ওই তেলটা মাখলে নাকি চুল পুরো পা অবধি লম্বা হয়ে যাবে। তো আর হচ্ছে এখানে সাইড ব্যাগ, লেডিস ব্যাগ সব বিক্রি হচ্ছে দেখছো এই যে। আর এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে, অনেক রকম ডিজাইনের, এখানে সব বেনারসি, সব রকমের হচ্ছে বেনারসি আছে এখানে, সব ডিজাইনের সব কালারের, শুধু বেনারসি। আর তারপরে এখানে আছে অনেক মানে খেলার এগুলোর জিনিস আছে। তারপরে এখানে আছে লেডিস পার্স, সাইড ব্যাগ। আর এই পাশে আছে হচ্ছে বাদিকে অনেক জুয়েলারি সেট, হার, কানের দেখতে পাচ্ছ, বড় বড় হেভি যেগুলো সাজলে বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আর তারপরে নেক্সট স্টলে বিক্রি হচ্ছে দেখো কত সুন্দর সুন্দর শোপিস দেখতে পাচ্ছ। শোপিসগুলো তো আমার খুব ভালো লেগেছিলো, শোপিসগুলো লাগছে সব নিয়ে চলে যাই বাড়িতে, এত সুন্দর লাগছিল। তো দেখো শোপিসগুলো কত সুন্দর, কাচের আছে, তারপরে অনেক রকমের ডিজাইনের আছে, কৃষ্ণ আছে, তারপরে হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর বাটি আছে, বাসন আছে, কি সুন্দর সুন্দর ডিজাইন করা সবগুলোর মধ্যে। আর এখানে দেখো এই যে ফটোটা, মানে তুমি হচ্ছে দুরকম ফটো আছে বসেছে, মানে দুরকম, একটা ধরো হরিণ দেখাচ্ছে আবার জেব্রা দেখাচ্ছে ওরকম আর কি। আর এইখানে দেখো কি সুন্দর সুন্দর ফার্নিচার, পুরো রাজাদের মতন দেখো, খাট কি সুন্দর, মানে লাগছে সব যদি হচ্ছে নিয়ে যেতে পারতাম কত ভালো লাগতো হতো। তো দেখো ডাইনিং টেবিলটা একদম পুরো মার্বেলের ডাইনিং টেবিল, এই যে রাজাদের চেয়ার, তারপরে খাট, ড্রেসিং টেবিল, দোলনা, তারপরে হচ্ছে এই রাধাকৃষ্ণ যেমন দুলতো মানে দোলনাটা, তো পুরো ওরকম একদম দোলনা পাওয়া যাচ্ছে। আর দেখো মহাদেবের কি সুন্দর মূর্তি পাওয়া যাচ্ছে এখানে, ভেঙ্কটেশ্বরার মূর্তি পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে আরও সুন্দর সুন্দর গণেশের মূর্তি ছিল। আর এখানে দেখো লাইটিং, এখানে সব লাইটিং পাওয়া যাচ্ছে, এখানে লাইটিং। তারপরে এই পাশে পাওয়া যাচ্ছে সব ডোর ম্যাটস পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনের। এ দেখো কি সুন্দর নারায়ণের মূর্তি এখানে আছে, তারপরে এই যে রাধাকৃষ্ণের আছে, এখন এখানে কি সুন্দর হাঁস আছে। আর এই দেখো প্রদীপটা কত সুন্দর, এখানে দেখো কামধেনু আছে, মাতা কামধেনু আছে, দেখো কত সুন্দর সুন্দর জিনিস আর কি পাওয়া যাচ্ছে। মেলাটায় সত্যিই খুব সুন্দর লেগেছে ঘুরে, তোমরাও যদি এই মেলাটায় আসতে। আর এত ভিড় হয়েছিল যে সবাই আর কি দেখতে এসেছিলো এখানে দেখো। আর এখানে অনেক সুন্দর সুন্দর এই যে বিক্রি হচ্ছে ডিনার সেট ফেট সব। তারপরে এখানে সোফা আছে, এই যে ভ্যারাইটিস রকমের সোফা, যে যেরকম কিনবে আর কি। তো ফার্নিচারও তো সবসময় মেলাতে বসে না, কিন্তু এই মেলাটায় বসেছে, তো ভালোই লাগলো। আর এখানে সব কাচের জিনিস আছে। আর ভিড় দেখছো গাইস একবার, শুধু ভিড়। আর এখানে ওয়ার্ড্রপের আছে, সিংহাসন বিক্রি হচ্ছে, অনেক রকমের সিংহাসনগুলো খুব সুন্দর ছিল, একদম ঝকঝকে পুরো একদম মার্বেলের সাদা। আর তারপরে এখানে দেখো গাইস চা পাতাও বিক্রি হচ্ছিল। আর এখানে হচ্ছে বিক্রি হচ্ছিল তারপরে বসার জন্য চেয়ার, বেতের সব রকমের। আর এইখানে হচ্ছে এটা কি আমি বুঝতে পারিনি, কিন্তু এটা কি যে একটা বিক্রি হচ্ছিল, বলছিল যে খুব ভালো হবে নিয়ে গেলে। এখানে সব এইসব বিক্রি হচ্ছে, গ্রসারি আইটেম বিক্রি হচ্ছিল সব, মানে সব রকম A to Z তোমার বসেছে আর কি মেলায়। আর এখানে টিভি লাগানো ছিল অনেক দিকে, টিভিতেও হচ্ছে দেখানো হচ্ছিল। আর গাইস তারপরে হচ্ছে ওখান থেকে আমরা ঘুরে তারপরে হচ্ছে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, বেরোনোর গেটের দিকে এসেছি। মানে এটা হচ্ছে শুধু ওই ফার্নিচার আর ইয়ের স্টলটা, শোপিস ফার্নিচার এইসবের, ঠিক আছে। আর দেখো এখানে গাইস ডিশ বিক্রি হচ্ছে অনেক রকমের। আর এখানে হচ্ছে ফেমাস অফ গুজরাট, ফেমাস অফ পাঞ্জাব, এখানে যা যা জিনিস আছে ওইগুলো সব বিক্রি হচ্ছিল। ওপরে দেখো তোমাদের নাম লেখা আছে, তো ওই নাম লেখা দেখেই তোমরা বুঝে যাবে যে কোন জায়গার কোনটা। আর এখানে মিষ্টি তো গাইস বিক্রি হচ্ছিল, কি বলবো, ভ্যারাইটিস মিষ্টি লাগছে সব, মানে একটা একটা করে তুলে তুলে খাই।
ভ্যারাইটিস ল্যাংচা থেকে শুরু করে রসগোল্লা সব কিছু। আর তারপরে গাইস অনেক আনন্দ লাগছিলো, তো অনেকক্ষণ ঘুরছিলাম, তো পা ব্যথা হয়ে গেছিলো, এত বড় মেলা। তো হাফ দেখে তারপরে আমি ওখানে একটা চেয়ারে বসেছিলাম, চেয়ারটা বসে কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি, তারপরে আবার বাকিটা আবার দেখেছি। তো গাইস খুব ভালো লাগছিলো, আমার তো খুব ভালো লেগেছে। আর বাইরেটায় দেখো হচ্ছে এরকম ঝর্ণার মতন করেছে, এই যে আমরা এইটা থেকে বেরোলাম মতো ফার্নিচারের স্টলটা থেকে, তো এইটাই ঘুরেছি। আরও অনেকগুলো ছিল, এবার সবগুলো যদি ঘুরি তাহলে তো হচ্ছে দেরি হয়ে যাবে, তো এইটাই আমরা লাস্ট ঘুরেছি এই স্টলটা। তো এইটাই হচ্ছে আছে সব কিছু ভ্যারি শোপিস, তো গণেশ বুদ্ধদেব এগুলো সব দেখলাম, কত ভালো লাগলো। তো এটা ঘুরে ফিরে আমাদের জোর খিদে পেয়ে গেছিলো, তাই ও হচ্ছে কিনেছিল, খাওয়ালো ফিশ কবিরাজি। দেখো ফিশ কবিরাজিটা কত বড়, সাথে সসের সাথে, আর একদম গরম গরম, ভেতরে পুরো একদম ভেটকি মাছ, মুখে দিলে পুরো গলে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর সাথে হচ্ছে ও নিয়েছিল মোমো, চিকেন মোমোগুলো খুব ভালো ছিল, একদম গরম গরম আর নরম, আর স্যুপটাও খুব ভালো সুন্দর করেছিল, যেহেতু খিদে পেয়েছিল আরও বেশি টেস্ট লাগছিল খেতে, গরম গরম খাবার তো খেতে এমনিই ভালো লাগে খুব। তো ফিশ কবিরাজিটা খেয়েছি আমরা দুজন, আর চিকেন মোমো খেয়েছি। আর তারপরে আমরা অনেকক্ষণ ওখানটায় বসেছিলাম, বেশ খুব ভালো লাগছিল, মেলা চারিপাশে দেখছিলাম বসে বসে, তো খুব ভালো লাগছিল। আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো ওয়েদারটাও ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা, তো খুব ভালো লাগছিল। তারপরে হচ্ছে এরকমই আমরা ঘুরে ফিরে তারপরে আমরা চলে এসেছি। আর আমার তো ফিশ কবিরাজিটা খুব ভালো লেগেছে, কোনোদিনও আবার হচ্ছে গেলে ওখানে তো খাবো, আর নইলে এমনি খাবো। ফিশ কবিরাজিটা আমি এই ফার্স্ট ট্রাই করলাম ওর সাথেই, খুব ভাল লাগলো। গাইস তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে। আর ওখানে না অনেক রকমের আচারও ছিল, আচারগুলো খুব ভালো লাগছিল দেখতে, কালারিং। তো এইরকম দেখে ঘুরে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। গাইস কেমন লাগলো তোমাদের বলবে, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। টাটা।